শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 জুলাই, 10 শ্রাবণ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শিলচরে ঝড় বৃষ্টির তাণ্ডব, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিলচর সদরঘাট এলাকার পথচারীরা। ঝড় বৃষ্টির দাপটে রাস্তায় ভেঙে পড়ল গাছ ও ইলেকট্রিক খুঁটি সহ তার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। मोहब्बत की बाजार में नफरत की दुकान खुला है, ভুল করে হয়েছে, ক্ষমা প্রার্থনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা। এক অবাক কাণ্ড, শিশুর কামড়ে বিষধর কোবরার মৃত্যু, চাঞ্চল্য এলাকা জুড়ে। হরিদ্বারের মনসা দেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু 6 পুণ্যার্থীর। এবার মধ্য অসমের 6টি স্থানে বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদের জন্য গড়ে গড়ে দেওয়া হচ্ছে নোটিশ। কংগ্রেস ধনী লোকের দল নয়, গরিব মানুষের দল, হাইলাকান্দিতে বললেন গৌরব গগৈ। ভয়ঙ্কর টেক অফের আগে বিমানের চাকায় আবার আগুন, উড়ার মুখে কালো ধোঁয়া, পরিমরি করে লাফ দিয়ে বাঁচলেন 173 জন যাত্রী। উমরাংশুতে উচ্ছেদে ভেঙে ফেলা হলো এক মসজিদ। গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহার করলে জরুরি খবর। আগামী 1 আগস্ট থেকে পরিবর্তন হচ্ছে বেশ কয়েকটি নিয়ম। এবং শেষ খবরটি, ক্লাস 3 থেকে 12 এবার পাঠ্য বইতে যুক্ত হচ্ছে অপারেশন সিন্দুর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শিলচরে ঝড় বৃষ্টির তাণ্ডব, অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিলচর সদরঘাট এলাকার পথচারীরা। এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলচরের সদরঘাট এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়। সদরঘাটের ব্রিজ সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির তাণ্ডবে এতে একটি গাছের ডাল ভেঙে পড়ে ইলেকট্রিক তার সহ। আজ অর্থাৎ রবিবার ঝড় বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে ইলেকট্রিক পোস্ট সহ ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। পাশে থাকা অনেকগুলো গাড়ি এবং গাড়ির ভেতরে যাত্রী অল্পের জন্য প্রাণে বাঁচেন। मोहब्बत की बाजार में नफरत की दुकान खुला है, হাইলাকান্দিতে গৌরব গগৈয়ের সবাই এরকম মন্তব্যের পর প্রবীণ কংগ্রেস নেতার ক্ষমা প্রার্থনা। দুঃখ প্রকাশ করলেন প্রবীণ কংগ্রেস নেতা শহীদুল আলম মজুমদার। তিনি বলেন, রাহুল গান্ধীর ডায়লগ নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খুলা হে, এটি বলতে গিয়ে ভুলবশত ওই ডায়লগটি বলে ফেলেছেন। এর জন্য তিনি নিজে লজ্জিত এবং দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে তিনি নিজে ক্ষমা প্রার্থনা করেন। যাত্রীবর্তী বিমানের চাকায় আবার আগুন, উড়ানের ঠিক আগের মুহূর্তে ধোঁয়ায় ডাকল, পরিমরি করে লাফ দিয়ে বাঁচলেন 173 জন যাত্রী। সবে রানওয়ে সেরে উড়েছে, তখনই ধোঁয়ায় ডেকে গেল বোয়িং বিমান। যাত্রীদের মধ্যে শুরু হুড়োহুড়ি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন 173 জন যাত্রী এবং 6 জন ক্রু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। আমেরিকায় তখন দুপুর 2:45। আমেরিকান এয়ারলাইন্সের 3023 বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। গন্তব্য মায়ামি। বিমানে ছিলেন 173 জন যাত্রী, কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ওই সমস্যা কাটিয়ে উড়ার চেষ্টা করতে আগুন ধরে যায়। ধোঁয়ায় ডেকে যায় চারিদিক। আপদকালীন সাইরেন বাজতে থাকে। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। তিনি জানান, উড়ানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে, আগুনের শিখাও লক্ষ্য করা যাচ্ছে।
ক্রমশ সেটা সরাচ্ছে। তার কিছুক্ষণ পরে কন্ট্রোলারের আবার সাবধান বাণী, আপনারা একেবারে আগুনের মধ্যে পড়েছেন। শুরু হয় আপাতকালীনভাবে অবতরণের চেষ্টা। তবে যাত্রীরা আতঙ্কে জরুরিকালীন দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। ওই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে বিমানের বাঁ দিকের পেছনের অংশ দিয়ে গোল গোল করে কালো ধোঁয়া বের হচ্ছে। তখন লাফ দিয়ে নামতে দেখা যায় কয়েকজন যাত্রীকে। হরিদ্বারের মনসা দেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু 6 পুণ্যার্থীর। দুর্ঘটনা হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল 6 পুণ্যার্থীর। আহত হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। জানা গিয়েছে আজ রবিবার সকালে পাহাড়ের কূলে অবস্থিত হরিদ্বারের ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছিল। কিন্তু সিঁড়ি বেয়ে মন্দিরে উঠার সময় হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির জেরে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান অনেকে। আর এই সময়ই পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে 6 পুণ্যার্থী। আহত হন 25 জনেরও বেশি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের তরফে। মধ্য অসমের 6টি স্থানে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে গড়ে গড়ে দেওয়া হচ্ছে নোটিশ। 2 থেকে 3 হাজার পুলিশ প্রস্তুত। মধ্য অসমের 6টি স্থানে বৃহৎ উচ্ছেদ অভিযান। বেদখলকারীদের গড়ে গড়ে দেওয়া হচ্ছে নোটিশ। প্রস্তুত হয়েছে শ বোলডোজার। 2 থেকে 3 হাজার পুলিশও প্রস্তুত। জানানো হয়েছে দিঙ্গের 6টি স্থানে থাকা বেদখলকারীদের প্রশাসনের এই বিজ্ঞপ্তি। প্রশাসন নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে খুব শীঘ্রই ওই 6টি স্থানে বৃহৎ উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। উমরাংশুতে উচ্ছেদে ভেঙে ফেলা হলো এক মসজিদ। এবার ডিমা হাসাও জেলায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উদ্যোগে নগরী হিসাবে পরিচিত উমরাংশু 3 কিলো এলাকায় একটি জামে মসজিদ ভেঙে ফেলেছে জেলা প্রশাসন। উমরাংশু 3 কিলো এলাকায় বন বিভাগের জমি অবৈধভাবে বেদখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। এই অবস্থায় শনিবার সরকারি জমি বেদখলমুক্ত করতে জেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুড়িয়ে দেয়। দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে উমরাংশু 3 কিলো এলাকায় সন্দেহজনক লোকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ক্লাস 3 থেকে 12 এবার পাঠ্য বইতে যুক্ত হচ্ছে অপারেশন সিন্দুর। দেশের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বীজ বুনতে বড় পদক্ষেপ এনসিআরটির। পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের অপারেশন সিন্দুরের সাফল্য এবং সেনার বীরগাথা তুলে ধরা হবে পড়ুয়াদের কাছে। জানা যাচ্ছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ পাঠের উদ্যোগ নিচ্ছে এনসিআরটি। এনসিআরটির তরফে জানা যাচ্ছে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে যুক্ত হবে বিশেষ এই মডিউল, যেখানে অপারেশন সিন্দুরের পটভূমি, উদ্দেশ্য, কৌশল ও প্রভাবের পাশাপাশি সহজ ভাষায় সেনার বীরত্ব তুলে ধরা হবে। শুধু তাই নয়, থাকবে দেশের সামরিক শক্তি, সামরিক সাফল্য এবং পাকিস্তানের বিরুদ্ধে সেনার সাফল্যের বিস্তারিত। 8 থেকে 10 পাতা জায়গা জুড়ে থাকছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য। জানা যাচ্ছে 2টি ভাগে থাকবে অপারেশন সিন্দুরের এই বিশেষ পাঠ। প্রথম মডিউলটি হবে 3য় থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং দ্বিতীয় মডিউলটি 9ম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। মনে করা হচ্ছে এই পদক্ষেপের জেরে দেশের আগামী প্রজন্ম সেনায় নিজের ক্যারিয়ার গড়তে উৎসাহী হবে।
পেটিএম, গুগল পে, ফোনপে ব্যবহার করলে জরুরি খবর। 1 আগস্ট থেকে হচ্ছে কয়েকটি নতুন পরিবর্তন। 1 আগস্ট থেকে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। 1 আগস্ট থেকে একজন ব্যবহারকারী একটি ইউপিআই অ্যাপ থেকে দিনে সর্বোচ্চ 50 বার নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। এর বেশি বার ব্যালেন্স চেক করার চেষ্টা করলে তা সফল হবে না। সার্ভারের উপর অতিরিক্ত চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টগুলির তালিকা এখন থেকে দিনে মাত্র 25 বার দেখা যাবে। বারবার এই তালিকা দেখার ফলে যে অপ্রয়োজনীয় এপিআই কল তৈরি হয় তা কমাতে এই নতুন নিয়ম। বিল, সাবস্ক্রিপশন বা বিনিয়োগের জন্য যে অটোপে লেনদেনগুলি হয় সেগুলি এখন থেকে নির্দিষ্ট অফ পিক সময়ে প্রসেস করা হবে। এই সময়গুলি হলো সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে, রাত 9:30-এর পরে। এর ফলে পিক আওয়ারে সার্ভারের উপর চাপ কমবে এবং অন্যান্য লেনদেন মসৃণভাবে সম্পন্ন হবে। কংগ্রেস ধনী লোকের দল নয়, গরিব মানুষের দল, হাইলাকান্দিতে বললেন গৌরব গগৈ। আপনাদের এই উৎসাহ এবং সাহস দেখে হিমন্ত বিশ্ব শর্মার রাতের ঘুম চলে যাবে। হাইলাকান্দির বেসিক চৌরঙ্গিতে কংগ্রেসের এক বিশাল জনসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে এমনই সাফ বার্তা দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট বলেন, এটা অসম, এখানে আমরা হিন্দু, মুসলমান, অসমিয়া, বাঙালি একজুট হয়ে থাকব। জাতি, ধর্ম, বর্ণ এবং ভাষার নামে বিজেপি যতই ভাগাভাগি করার চেষ্টা করুক, অসমের মানুষ একসঙ্গে থাকবে। বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, কংগ্রেস ধনী লোকের দল নয়, আম্বানি আদানির দল নয়। কংগ্রেস গরিব দুঃখী মানুষের দল। আগামী দিনে কংগ্রেস সরকার গঠন হলে প্রথম কাজ হবে গরিব মানুষের সমস্যার সমাধান করা। গরিব মানুষের প্রয়োজন শান্তি, আত্মসম্মান এবং ভূমির অধিকার। এবার শেষ খবরটি। এক অবাক করা ঘটনা, শিশুর কামড়ে বিষধর কোবরার মৃত্যু। বিহারের বেতিয়া জেলায় 1 বছরের শিশু নিজের বাড়িতে খেলতে গিয়ে একটি কোবরাকে খেলনা ভেবে কামড় দেয়। শিশুটি সাপটিকে কামড়ানোর পরেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। আশপাশে সাড়া পড়ে যায়। এদিকে শিশুর কামড়ের পর বিষধর ওই সাপটি মারা গেলেও শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে আপাতত আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণে। বিহারের চম্পারণে নিজের বাড়িতে খেলছিল গোবিন্দ নামের ওই ছোট্ট শিশুটি। ছোট্ট গোবিন্দার ঠাকুমা জানান, শুক্রবার 2 ফুট লম্বা একটি কোবরা ঘরে ঢুকে পড়ে। শিশুটি এটিকে খেলনা ভেবে ভুল করে তুলে নেয়। তারপরে ওই ছোট্ট 1 বছরের শিশু কোবরাটিকে কামড় দেয়। সরীসৃপটিকে খেলার ছলে 2 ভাগে ছিঁড়ে ফেলে, যার পরে সাপটি মারা যায়। গ্রামের স্থানীয়রা জানান, কোবরাটি শিশুটির খুব কাছে এসেছিল। সেই দেখেই হয়তো শিশুটি আকৃষ্ট হয়ে সাপকে হাতে তুলে নেয়। স্থানীয়রা বলছেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশুটি সাপকে কামড়ে দেয়। জানা যায় শিশুটি সাপের গায়ে দাঁত বসিয়ে দেয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।